বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো ফাইন্ড এবং রিপ্লেসের কিছু দুর্দান্ত টিপস। ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে আমরা ডেটাকে ফাইন্ড করতে পারি বা রিপ্লেস করতে পারি। এছাড়াও আমরা আরো কিছু টিপস দেখাবো যেগুলো ফ্ল্যাশ ফিলের কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ধরনের টিপস আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো একটা একটা করে শুরু করা যাক। সবার আগে বলি বন্ধুরা, ফাইন্ড এবং রিপ্লেস আমরা কোন অপশনে পাবো। এক্সেলে দেখুন হোম থেকে ডান দিকে চলে যান, এখানে যে দূরবীনের অপশনটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেসের অপশন। এখানে ক্লিক করলাম, এখানে দেখুন ফাইন্ড আর তার নিচে আছে রিপ্লেস। ওকে, আমরা যদি এখান থেকে না গিয়ে শর্টকাট কি ইউজ করি তাহলে কন্ট্রোল এইচ দিলে আমার হবে রিপ্লেস। এই দেখুন বন্ধুরা, কন্ট্রোল এইচ। আর যদি আমরা ফাইন্ড করি তাহলে কন্ট্রোল প্লাস এফ, তাহলে আমার চলে আসলো ফাইন্ড। ওকে, তো আমরা এইভাবে ফাইন্ড এবং রিপ্লেসের অপশনটাকে নিয়ে আসতে পারবো। ফাইন্ড আমরা করব, তা আমরা খুঁজে বার করব এখানে যে আমার ডেটাবেস আছে সেই ডেটাবেসে যে নামগুলো আছে তার মধ্যে পার্টিকুলার কোনো নামকে আমি খুঁজে বার করব। তাহলে আমরা কি করব, কন্ট্রোল প্লাস এফ, চলে আসলো ফাইন্ড এন্ড রিপ্লেসের যে ডায়লগ বক্সটা চলে আসলো। সেইখানে দেখুন ফাইন্ড হোয়াট, এই জায়গাটাতে আমরা লিখবো যে নামটা আমি খুঁজতে চাই। তাহলে আমি কি খুঁজতে চাই, ধরুন আমি চাচ্ছি স্বপ্না বর্মন, এই নামটা খুঁজতে চাই। তাহলে আমরা ফাইন্ড নেক্সট করি, একটা একটা করে খোঁজার চেষ্টা করি। যখন সিলেক্ট করলাম দেখুন এই জায়গাটাতে 5 নাম্বার রোয়ে দেখুন স্বপ্না বর্মন এই সেলটা হাইলাইট করছে। ওকে, নেক্সট আবার যাই, দেখুন চলে আসলো এবার তার পরেরটাতে 13 নাম্বারে স্বপ্না বর্মন আছে। নেক্সট করি, দেখুন ঠিক কার্সারটা চলে আসলো 26 নাম্বার রোয়ে, এইখানে স্বপ্না বর্মন আছে। ওকে, এবার আমি আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন স্বপ্না বর্মন, এবার আমি ফাইন্ড অল করি। ফাইন্ড অল যখনই ক্লিক করব দেখুন এইখানে নিচে একটা অপশন চলে আসলো। আমি কজনকে খুঁজে পেয়েছি, 4 জনকে। ওকে, কোথায় কোথায় খুঁজে পেয়েছি দেখুন এইখানে শো করছে। প্রথমে আছে বুকস, এমপ্লয়ি নেম, তারপরে সিট, কত নাম্বার সিট, এই যে সেপ্টেম্বর 2022, এই সিটের মধ্যেই আমরা আছি। কোন কোন সেল আছে, এই যে সেলের নামগুলো আপনাকে উল্লেখ করে দিয়েছে। ওকে, দেখুন এটা হচ্ছে C5 এ আছে। এখানে আমি ক্লিক করলাম, দেখুন কার্সারটা ঠিক নিয়ে চলে গেল কোথায়, C13 এ। আবার ক্লিক করলাম পরেরটাতে, দেখুন এখানে স্বপ্না বর্মন আছে। আবার ক্লিক করলাম, দেখুন 32 নাম্বার রোয়ে আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুঁজে পাবো অ্যাট এ টাইম। যদি আমি ফাইন্ড অল করি তাহলে সবগুলোই আপনাকে একবারে দেখিয়ে দিবে। ওকে বন্ধুরা, এইবার দেখুন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমাদেরকে জেনে রাখা উচিত। ক্লিক করলাম অপশনে, দেখুন প্রথমটা আছে উইথিন সিট, তার মানে আমরা খুঁজলাম কিন্তু উইথিন সিটের মধ্যে। এবার যদি আমরা চাই যে আমি ওয়ার্কবুক, তার মানে আমার টোটাল ওয়ার্কবুকের মধ্যে আমি খুঁজতে চাই, তার মানে আমার যতগুলো সিট আছে সবগুলোতেই আমি খুঁজতে চাই। তাহলে কি করব, ওয়ার্কবুক দিলাম। ওকে, এবার হচ্ছে ফাইন্ড অল করলাম। তাতে কি হলো দেখুন, এইখানে দেখুন সেপ্টেম্বর 2022, এই সিটের মধ্যে যেমন 4টা আছেই, সেটা আমরা আগেই পেয়েছি। এছাড়াও এক্সট্রা আসলো আমার কি সেপ্টেম্বর 2022 2, মানে এই সিটটাতে। এই সিটে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সিট 2 এ চলে গেল। সিট 2 এর মধ্যে এই যে স্বপ্না বর্মন শো করছে। তারপর এটাতে ক্লিক করলাম, এই স্বপ্না বর্মন শো করছে। তাহলে আমরা এখান থেকে নির্দিষ্ট একটা সিটে করতে পারি বা পুরো আমার ফাইলটাতেই করতে পারি। নেক্সট চলে আসলাম ম্যাচ কেস। এই ম্যাচ কেসে যদি ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আমি এখানে যদি আমি স্মলে লিখেছি, দেখুন স্মলে লেখা আছে, আর স্বপ্না বর্মন এখানে ক্যাপিটালে আছে। আপনি এবার ফাইন্ড করি, ফাইন্ড অল, দেখুন একটাও খুঁজে পেল না। কারণ কি, কারণ স্বপ্না বর্মন কি আছে, দেখুন এখানে স্বপ্না বর্মন, এই যে স্বপ্না বর্মন দেখুন প্রথম অক্ষরটা আমার বড় হাতের আছে, এখানে প্রথম অক্ষরটা বড় হাতের। তার মানে ম্যাচ কেস যদি আমি ক্লিক করি তাহলে এক্স্যাক্ট ক্যাপিটাল বা স্মল লেটার যদি মেলে তাহলেই আমার রান করবে, আদারওয়াইজ করবে না। তাহলে আমি বোঝার জন্য তাহলে এখানে আমি একটা ছোট হাতের এস করে দিলাম, এখানে একটা ছোট হাতের বি করে দিলাম। এটা পুরোটাই লোয়ার কেসে আছে আর আমি এখানে লোয়ার কেসেই করেছি। ওকে, এইবার আমি ফাইন্ড অল করি, বর্মন, সরি এখানে বিটা লিখতে হবে। ফাইন্ড অল করি, দেখুন একটা নাম খুঁজে পাচ্ছে,
কারণ প্রপার কেস মিলছে একমাত্র এটাই। বাকিটাও এখানেও কিন্তু স্বপ্নাভবন আছে, কিন্তু এখানে প্রপার কেস মেলেনি। এখানে প্রথম অক্ষরগুলো ক্যাপিটালে আছে, তাই জন্যই এটা মেলেনি। তাহলে আমি যদি ম্যাচ কেসটাকে আউট করে দিই, তাহলে ম্যাচ কেস এবার দেখবে না, বাকি সব দেখবে। এবার ফাইন্ড অল করুন, দেখুন চলে আসছে। ওকে, এইবার আরো একটা ইম্পর্টেন্ট দেখাচ্ছি। আমি যদি এখানে শুধুমাত্র বর্মন লিখি তাহলে কি হবে? বর্মন লেখার পরে ফাইন্ড অল যদি করি, দেখুন এইখানেও আসলো শুক্লা বর্মন। যেহেতু এই সেলের মধ্যে একটা ওয়ার্ডের সঙ্গে মিলে গেছে, একটা ওয়ার্ড বা ওয়ার্ডের মধ্যে যদি পরপর কিছু ক্যারেক্টারের সঙ্গে মিলে যায় তবুও শো করবে। এটা না যে এই সেলের মধ্যে শুধু বর্মনই হতে হবে তাহলেই শো করবে, যে কোনো একটা ওয়ার্ড যদি মিলে যায় তাহলেই শো করবে। দেখুন যতগুলো আছে সবগুলোতেই কিন্তু বর্মন আছে, দেখুন মিলে গেছে। ওকে, এইবার আমি চাচ্ছি যে তাহলে হবে না বন্ধুরা, আমি চাচ্ছি যে ম্যাচ এন্টার সেল কন্টেইন্ট, তার মানে ম্যাচের এর সঙ্গে পুরোটাই মিলতে হবে। আগে পিছে যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে এই ম্যাচ এন্টার সেল কন্টেইনে ক্লিক করতে হবে। এইবার দেখুন আমি ফাইন্ড অল করছি, একটাই শুধু পেলো, দেখুন কোথায়, এই যে বর্মন লেখা আছে, তার মানে এটার সঙ্গে একমত ম্যাচ করছে। এই সেলের মধ্যে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে কিন্তু আর নিবে না। তাহলে ম্যাচ এন্টার সেল কন্টেইনে যদি আমি ক্লিক করে করি তাহলে এক্সাক্ট ম্যাচ হতে হবে। আগে বা পরে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে কিন্তু সেটা ফাইন্ড হবে না। ওকে, তাহলে অপশনগুলো আপনাদের জানা হয়ে গেল। এবার চলে আছে রিপ্লেসে। রিপ্লেস দেখুন পাশেই আছে ট্যাব, ফাইন্ড এর পাশেই রিপ্লেস, এখান থেকে আমরা করতে পারি, বা আমরা কন্ট্রোল এইচ প্রেস করলাম, কন্ট্রোল এইচ প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন রিপ্লেস। আচ্ছা, রিপ্লেস যেহেতু ফাইন্ডে আমি বর্মন করে রাখছি ওই জন্য রিপ্লেস ফাইন্ডের মধ্যেও বর্মন আছে। এবার রিপ্লেসের কাজ কি? ধরুন আপনি কোনো একটা ওয়ার্ড কমনলি ভুল করে এসেছেন, বা কোনো একটা স্পেলিং আপনারা কমনলি ভুল করে এসেছেন। ওয়ার্ড যেখানে বারবার করে ব্যবহার হয়েছে সেই ওয়ার্ডটা যদি স্পেলিং ভুল করেন তাহলে সব জায়গায় সেম ভাবে ভুল হবে। তো আমি চাচ্ছি যে অ্যাট এ টাইম সেই ওয়ার্ডটাকে চেঞ্জ করে আসল ওয়ার্ড বা আসল স্পেলিংটাকে আমরা লিখব। তো সেক্ষেত্রে যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে খুঁজে খুঁজে বের করতে হবে। আর আমরা কি করব, অ্যাট এ টাইম করব। ধরে নিন যে এরকমই একটা ওয়ার্ড বর্মন, আমি চাচ্ছি বর্মনটাকে আমি চেঞ্জ করে রায় করব। তাহলে যার যেখানে যেখানে বর্মন আছে সেখানে সেখানে অ্যাট এ টাইম রায় হয়ে যাবে। ওকে, তাহলে কি করব, তাহলে ফাইন্ড হোয়াট মানে হচ্ছে কাকে খুঁজবো, বর্মনকে। রিপ্লেস উইথ মানে কি রিপ্লেস করব, রিপ্লেস উইথে আমি কি করব, রায় করব। ওকে, তাহলে ফাইন্ড হোয়াটে আমি বর্মন করলাম, মানে যেটাকে খুঁজবো, আর যেটাকে খুঁজে আমি চেঞ্জ করব, কি চেঞ্জ করব, রায় চেঞ্জ করব। ওকে, উইথিন সিট, এই সিটের মধ্যে এইবার আমি রিপ্লেস একটা একটা করে, আর রিপ্লেস অল করলে একবারে সবগুলো হয়ে যাবে। আমি যদি একটা ক্লিক করলাম দেখুন এইখানে কিন্তু রিপ্লেস হলো, আবার একটা ক্লিক করলাম এই জায়গাটা রিপ্লেস হলো। আর আমি যদি অ্যাট এ টাইম করি তাহলে রিপ্লেস অল করে দিলাম, তাহলে এখানে কি বলছে 21টা রিপ্লেস হয়েছে, মানে 21টা আমার রিপ্লেস হয়েছে। ওকে, তাহলে দেখিনি, দেখুন যেখানে একটাও আর বর্মন নেই, সব রায় হয়ে গেছে। দেখুন অ্যাট এ টাইম সব রায় হয়ে গেছে। আমাদের যদি স্পেলিং মিস্টেক হয়ে যায়, যে কোনো ডকুমেন্টের মধ্যে, বড় কোনো ডকুমেন্টের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায়, তাহলে আমরা একেবারে ফাইন্ড রিপ্লেস করে এটা রিপ্লেস করে দিতে পারি। যদি কোনো ডকুমেন্টে কোনো একটা কমন কোনো ওয়ার্ড ভুল হয়ে যায়, স্পেলিং যদি মিস্টেক হয়ে যায়, তাহলে আমরা ফাইন্ড রিপ্লেস বা রিপ্লেসের মাধ্যমে আমরা অ্যাট এ টাইম সবগুলো ওয়ার্ডকে কারেকশন করে নিতে পারবো। ওকে বন্ধুরা, শুধু এটা না বন্ধুরা, আরো আপনাদেরকে কিছু ট্রিপস দেখাবো। আমরা চাচ্ছি কি, এইখান থেকে আমরা কি করব, ডান দিকের শুধুমাত্র ফার্স্ট নেমটা রাখবো, লাস্ট নেমটা আমি আউট করে দেবো। তো সেটা আমরা করতে গেলে কি করতে হয় আমাদেরকে, এটা যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমরা ফ্ল্যাশ পিল ইউজ করি, কিন্তু ফ্ল্যাশ পিল তো 2013 ভার্সনের পর 2016 এগুলো ভার্সনে আছে, আগের ভার্সনে নেই। কিন্তু আমরা রিপ্লেস কমান্ড দিয়ে আমরা এটা কাজ করতে পারবো। কি করে, সিলেক্ট করলাম, এইবার আমি কন্ট্রোল এইচ করলাম, ফাইন্ড হোয়াটে আমি কি লিখবো, ফাইন্ড হোয়াটে রিপ্লেস করব কোনটা, স্পেসের পরেরটা,
তাহলে এখানে আমি একটা স্পেস দিলাম আর একটা অ্যাস্ট্রিক দিলাম, এটাকে অ্যাস্ট্রিক স্টার। অ্যাস্ট্রিকটা আমার কি কাজ হিসেবে ব্যবহার করা হয়, এটা ওয়াইল্ড কার্ড হিসেবে ব্যবহার করা হয়। তার মানে এর পরে যতগুলো ওয়ার্ড থাকতে পারে, একটা দুটা ক্যারেক্টার থাকতে পারে বা ওয়ার্ড থাকতে পারে, কোনো ম্যাটার করে না, যখনই স্পেস পাবে তারপরে পুরোটাকে ক্লিয়ার করে দিবে। তাহলে ক্লিয়ার করার জন্য কি করব, রিপ্লেস উইথ এর জায়গায় আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তার মানে যখনই আমি একটা স্পেস পাবো তারপরের যতগুলো ওয়ার্ড থাকুক বা একটা ওয়ার্ড থাকুক বা যতগুলোই ওয়ার্ড থাকুক, ওগুলো পুরোটাই কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে আমি রিপ্লেস অল করে দিলাম। দেখুন কি হলো বন্ধুরা, লাস্টের সারনেম গুলো আউট হয়ে গেল। ওকে, এবার চলে আসি পরেরটাতে। এবার আমি একই রকম করে চাচ্ছি কি যে আমি বাঁদিকে নামটা রাখবো, সারনেম গুলোকে আউট করে দেব। তাহলে কি করব, তাহলে এক্ষেত্রে প্রথমে আমি অ্যাস্ট্রিক দিলাম, তার মানে প্রথমেটাই আউট করব আর তারপর একটা স্পেস দিয়ে দিলাম, আর রিপ্লেস করব কি ব্ল্যাঙ্ক, তার মানে ওগুলোকে মুছে যাবে। রিপ্লেস অল করলাম, দেখুন সব আউট হয়ে গেল। তার মানে আমার সার নেমটা থাকলো, প্রথমের ওয়ার্ডটা বা ফার্স্ট নেমটা আমার আউট হয়ে গেল। এবার নেক্সট চলে আসি। দেখুন এইখানে আমি কি চাচ্ছি, যে এখানে ডেলিমিটার দেওয়া আছে, নাম তারপরে ক্লাস তারপরে রোল নাম্বার, এই মাঝখানে যে ডেলিমিটার গুলো দেওয়া আছে হ্যাশ, এই ডেলিমিটার গুলোকে আমি আউট করে দেবো। আউট করে দিয়ে কি করব, কমা করব। তাহলে কি করব, এখানে সিম্পল, এখানে ডেলিমিটার দিলাম আর এখানে কমা দিয়ে দিলাম। দেখুন খুব কঠিন কাজ থেকে খুব সহজে আমরা কি করে করতে পারি। তার মানে যেখানেই আমি খুঁজে পাবো এই ব্যাকস্ল্যাশ, সেটাকে চেঞ্জ করে করবে কমা। রিপ্লেস অল করলাম, দেখুন একবারে সবগুলো হয়ে গেল, দেখছেন সবগুলো একসঙ্গেই হয়ে গেল। ওকে বন্ধুরা, এবার আমি চাচ্ছি যে এখান থেকে আমি শুধু রোল নাম্বারগুলো রাখবো। ওকে, রোল নাম্বারটা রাখবো, বাকিগুলোকে আউট করে দেব। কি করে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ফাইন্ড রিপ্লেস গেলাম, এখান থেকেও আমরা যেতে পারি। এইবার কি করব, আমি আগের বাঁ দিকের গুলো, যেখানে আমি স্পেস পাবো তার বাঁ দিকের গুলোকে আউট করে দেবো, শুধু রোল নাম্বারটা রাখবো। তাহলে আগে আমি অ্যাস্ট্রিক দিলাম, স্ল্যাশ দিলাম, মানে স্ল্যাশের যেখানেই পাবে তার পরের গুলোকে আউট করে দেবে, আর রিপ্লেস উইথ এর জায়গায় ব্ল্যাঙ্ক করে দিলাম। রিপ্লেস অল করলাম, দেখুন অ্যাট এ টাইম সবগুলো চলে গেল, শুধু আছে রোল নাম্বার গুলো। তাহলে বন্ধুরা এইভাবেও কিন্তু রোল নাম্বারটাকে করা যায়। বন্ধুরা এবার আমি চাচ্ছি যে আমরা নাম আর রোল নাম্বার রাখবো, মাঝখান থেকে এই ক্লাসটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি করব, আবার ফাইন্ড এন্ড রিপ্লেসে গেলাম, রিপ্লেস থেকে এইবার আমি কি করব, এখানে দুটোর মাঝখানে এগুলোকে বাদ দিব। তাহলে এখানে ব্যাকস্ল্যাশ স্টার ব্যাকস্ল্যাশ, সরি ব্যাকস্ল্যাশ স্টার ব্যাকস্ল্যাশ, এইটাকে রিপ্লেস করে কি করব, কমা করে দিলাম একটা। রিপ্লেস অল করলাম, ওকে। দেখুন বন্ধুরা মাঝখানে ক্লাসগুলো আউট হয়ে গেল। তাহলে এই ধরনের দুর্দান্ত টিপস রিপ্লেসের মাধ্যমে হয়, যেটা আমরা ফ্ল্যাশ ফিলে করে থাকি বা আমরা টেক্সট টু কলাম এই অপশনেও হয়, কিন্তু এটা খুব সহজে আমরা করতে পারি। তাই আমার ফ্ল্যাশ ফিল তো সব জায়গায় নাই, সমস্ত ভার্সনে তো হয় না, শুধুমাত্র 2013 এর পর থেকেই হয়। তাই জন্য এইগুলো আমরা রিপ্লেসের মাধ্যমে করতে পারবো। তো কিভাবে সুন্দরভাবে আমরা ডেটা ক্লিনিং করতে পারবো, তো এইভাবে ডেটাবেস থেকে আপনারা ডেটা ক্লিনিং করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।